বন্ধুরা অনেকে বলে যে ওদের গোলাপ গাছের মধ্যে কোনো গ্রোথ হচ্ছে না, কোনো নতুন ডাল বের হচ্ছে না। এখানে দেখতেই পাচ্ছেন আমার গাছের মধ্যে নতুন ডাল বেরিয়ে গেছে এবং এই হলো একটি জৈব খাবার ঘরোয়া টোটকা, যেটা আমি গাছের মধ্যে প্রতিদিন এবং সপ্তাহে 15 দিনের মাঝে মাঝে 1-2 বার করে দিয়েই থাকি। একদম অর্গানিক ফার্টিলাইজার, বেশি দিয়েও কোনো প্রবলেম নেই। যত বেশি এটা আপনারা দেবেন তত বেশি কিন্তু গাছের মধ্যে খুব দ্রুতভাবে নতুন নতুন গ্রোথ, নতুন নতুন ডাল ছাড়বে। নতুন যদি ডাল আসে গোলাপ গাছের মধ্যে, তখন বুঝে যাবেন যে গোলাপ গাছের মধ্যে ফুল ফুটবে। যে সমস্ত পুরান ডাল, এমটি ডাল, সেই সমস্ত ডালের মধ্যে কিন্তু কোনো গ্রোথ এবং কোনো ফুল আসে না। তো যদি নতুন ডাল বের করতে চান, এই ভিডিওটা সহযোগ মনে করে দেখেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার গাছের মধ্যে প্রত্যেকটি ব্রাঞ্চেসে কিন্তু নতুন পাতা ভরে গেছে। নতুন ডাল হলে অবশ্যই নতুন পাতা হয়, না হলে নতুন পাতা হয় না গাছের মধ্যে। আর এখানে দেখেন কুড়ির মাত্রাও প্রচন্ড পরিমাণে ভরে গেছে। আর পাতাগুলোর কন্ডিশন দেখেন, টকটকে সবুজ হয়ে আছে, খুব সুন্দর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে কভার আপ করবো যে আপনারা কি করে গাছের মধ্যে নতুন ডাল বের করবেন এবং ফুলের সংখ্যা বাড়াবেন। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ হলে গুরুত্বপূর্ণ অনেক কিছু মিস আউট করে ফেলবেন। চলুন এবার ভিডিওটা তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিও অনেকটা ইন্টারেস্টিং, কারণ আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে গোলাপ গাছের মধ্যে নতুন ডাল বের করার টোটকা বলবো। এই টোটকা যদি আপনারা একবার জেনে যান, তাহলে আর আপনাদের কোনো অসুবিধা হবে না। গাছের মধ্যে আপনারা প্রতি মাসেই ফুল ফুটে থাকবে। এখানে দেখতে পাচ্ছেন গাছের কন্ডিশন, গাছের হেলথ খুব সুন্দর, দ্রুতভাবে খুব ভালো আছে। পাতার মধ্যেও কোনো স্পট ফাঙ্গাস নেই, কারণ অতিমাত্রায় ঠান্ডার মধ্যেও কিন্তু আমি একটা ঘরোয়া টোটকার স্প্রে করে থাকি সমস্ত পাতার মধ্যে। তো স্প্রে করার পর তারপর দেখতেই পাচ্ছেন এখানে নতুন নতুন গ্রোথ বের হয়। এটা আপনার একটা খাবার আছে, সেই খাবারের দিতেও হবে এবং স্প্রে করতে হবে। দুটোই একদম বাম্পার বুস্ট করবে আপনাদের গাছের মধ্যে। যে সমস্ত গাছের মধ্যে কোনো পাতাই নেই, শুধু ডাল পড়ে আছে, তো আর চিন্তা নেই, সেই গাছের মধ্যে কিন্তু নতুন ডাল বের হবে, নতুন পাতা হবে। আর অনেকেই একটা সমস্যা আছে, গোলাপ গাছের মধ্যে পাতার কন্ডিশন এরকম হয়ে যায়, কালো স্পট পড়ে যায়। তো এই সমস্যা যদি দূর করতে চান, অবশ্যই নিম পাতা সেদ্ধ করা জলের প্রতিনিয়ত 2-3 বার করে সপ্তাহের মধ্যে স্প্রে করবেন। যদি আপনারা নিম অয়েলের স্প্রে করেন, তাহলে আপনারা মিনিমাম 2 দিন করবেন সপ্তাহের মধ্যে, তারপর আবার 10 দিন পর করবেন। তো বন্ধুরা, আমি এখানে সাজেস্ট করবো যে আপনারা 1 টাকা খরচা করবেন না, ঘরোয়া টোটকা দিয়েই কিন্তু গাছের মধ্যে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আমি সবসময় আপনাদের টাকা বাঁচানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছেন আমার গাছের গ্রোথ আপনারা দেখেন, অতিমাত্রায় অপূর্ব হয়ে রয়েছে। আর গাছের মধ্যে কিন্তু কুড়ি ভরছে। যত নতুন ডাল বের হবে গোলাপ গাছের মধ্যে, ততই কিন্তু কুড়ি বের হবে। অনেকে কিন্তু অনেক টোটকা বলে থাকে, তো সেই সমস্ত টোটকা কিন্তু কাজ হয় না। আর এই যে দেখেন এখানে এই ডালের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন কিন্তু গ্রোথ বের হচ্ছে। আর ফুলের সাইজগুলোও দেখেন অতিমাত্রায় কত সুন্দর বড়। এই যে দেখেন এই ডালটি, এটা হলো সাদা রঙের ফুল, গোলাপ ফুল, বড় থোকা। আর এই যে দেখেন এটি হলো রেড রঙের ভেলভেট রোজ। এটি দেখতে একদম ভেলভেটের মতন লাগে। তো গোলাপ গাছের মধ্যে যখনই এরকম পাতা হলুদ হয়ে যাবে, স্পট পড়ে থাকবে, সেই সমস্ত পাতা গাছের মধ্যে রাখবেন না, কারণ একটি পাতাতে কিন্তু সমস্ত গাছ হলুদ হয়ে যাওয়ার চান্সেসটা বেড়ে যায়। তো আপনারা এই সমস্ত পাতাগুলোকে কিন্তু তুলে নেবেন। যতই পাতা আপনারা তুলবেন, ততই কিন্তু গাছ স্ট্রেস ফ্রি হবে। তো গাছের মধ্যে ততটা এনার্জি বজায় থাকবে। গাছ সমস্ত এনার্জি পাতার মধ্যে দিয়ে দেবে না শুকনো হওয়ার জন্য। তো এই সমস্ত গুলোকে কিন্তু আপনারা একটা কম্পোস্ট বানাতে পারবেন, খুব ভালো পাতার কম্পোস্ট। আর এই যে দেখেন ফুল ফুটে কিন্তু গাছের মধ্যে রয়ে পড়েছে, এটাকে এখন কেটে দিতে হবে। এটাকে আপনারা প্রায় 3 পাতার নিচে থেকে কাটবেন। এই কাটার পর কিন্তু এটার থেকে কিন্তু আপনারা গাছ তৈরি করতে পারবেন। অবাক হচ্ছেন শুনে, তাই তো? লং ভিডিও কিন্তু অলরেডি আমি শেয়ার করেছি, শিগগিরই গিয়ে দেখে নেবেন। এই যে এই ফুল ফুটানো শুকনো ডাটার থেকে কিন্তু আমরা একটা অতি মাত্রায় দুর্দান্ত গোলাপ গাছ তৈরি করতে পারি, তাও 20 থেকে 25 দিনের মধ্যে শেকড় চলে আসবে। ঘোড়া টোটকা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যত সমস্ত ইংলিশ ভ্যারাইটি, যত সমস্ত এখন আজকাল তো অনেক পরিমাণ মতন দাম বেড়ে গেছে গোলাপ গাছের, খুব সুন্দর ঘোড়া টোটকাতে কিন্তু আপনারা একদম 100% কাজ করবে। তো এখানে দেখেন ভালো করে আমি এখানে অল্প পরিমাণ মতন ফাঙ্গিসাইড ব্যবহার করছি। আপনারা কোনো রকমের অর্গানিক
যে কোনো ফাঙ্গিসাইড আপনারা কিনে নিয়ে আসতে পারেন। যদি আপনাদের কাছে ফাঙ্গিসাইড নেই, আপনারা কি ইউজ করবেন, আপনারা কাঁচা সর্ষে তেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। সর্ষে তেলের সঙ্গে কিন্তু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে ইউজ করতে পারেন। অথবা আপনারা মোমবাতি সেই গলে যাওয়ার পর যে সমস্ত ড্রপ পড়ে যায় সেই সমস্ত ড্রপ দিয়ে আপনারা বন্ধ করে দিতে পারেন, যাতে গাছের ডালের মধ্যে যেন ডাইবেকের সমস্যা না হয়। যদি একবার গোলাপ গাছের ডাটার মধ্যে ডাইবেকের সমস্যা হয়ে যায়, তখন সেই গাছটি বাঁচানো সম্ভব নয়, কারণ সমস্ত গাছ খুব দ্রুতভাবে অ্যাটাক হয়ে যায় ডাইবেকের সমস্যাতে। তো এখানে দেখেন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু গাছের মধ্যে কুড়ি এসেছে। এটা একটা অন্য রকমের গোলাপ ভ্যারাইটি নাম আমার সঠিক জানা নেই। আর এই যে দেখেন নিচে দেখেন, এটি অপূর্ব অসাধারণ দুর্দান্ত লাগছে। দেখেন এখানে পিঙ্ক রঙের গোলাপ, এটি আরো বড় হয়ে ফুটবে, এখনো ফুটেনি কিন্তু। তো অনেকে বলে যে ওদের গোলাপের ফুল ছোট হচ্ছে, কিসের জন্য ছোট হচ্ছে সেটাও বলবো। আপনারা এই সময়ের মধ্যে কিন্তু খাওয়ার ব্যবহার করতে হবে। খাওয়ারের যত পরিমাণ আপনারা খাওয়ার ব্যবহার করবেন, তত পরিমাণেই কিন্তু গোলাপ গাছের মধ্যে বৃদ্ধি হবে এবং ফুলের সাইজও বাড়বে। তো এখানে দেখেন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, গোলাপ গাছের আশেপাশে অনেক আগাছা কিন্তু জন্মে থাকে। আপনারা যদি টাবে লাগান অথবা গ্রো ব্যাগে লাগান, সেই সমস্তগুলোকে কিন্তু তুলে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, কারণ গোলাপ গাছ সেই সমস্ত আগাছাগুলোকে একদমই পছন্দ করে না। আর সপ্তাহে আপনারা 2-3 বার করে মাটিটাকে কুড়িয়ে দেবেন। আর এখানে দেখেন মাটিটা ময়েস্ট আছে, এরকম ময়েস্ট রাখবেন। অতিমাত্রা যখন উপরের মাটি শুকিয়ে যাবে তারপরেই কিন্তু জল দেবেন। তো বন্ধুরা, এই সময়ের মধ্যে কিন্তু আপনারা অনেক রকমের সমস্যা দেখতে পারবেন হয়তো গোলাপ গাছের মধ্যে, যেমন ফুল ফুটছে না, কুড়ি হচ্ছে না, এবং কুড়ির সাইজ ছোট হচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, গ্রোথ হচ্ছে না, এরকম বিভিন্ন সমস্যা দেখা যায়। বাট সমস্ত সমস্যার উপাদান হলো আজকের এই একটি ঘোড়া টোটকার জিনিস, যেটা আমি এখন শেয়ার করতে চলেছি। এটির মধ্যে প্রচণ্ড পরিমাণে গাছের মধ্যে বুস্টিং করার ইমিউনিটি থাকে। অল্প পরিমাণ মতন এখানে দেখতেই পাচ্ছেন গর্ত করে নিয়েছি। আর এই যে দেখেন, এরকম যখন উপর থেকে শুকিয়ে যাবে এরকমভাবে চেক করবেন। তো এটা কিন্তু শুকিয়ে গেছে, এখন কিন্তু জল দিতে হবে। অতিমাত্রায় যদি আমরা এখন ওভার ওয়াটারিং করে দিই ভিজা মাটির বা ময়েস্ট মাটির মধ্যে, তাহলে কিন্তু খুব দ্রুতভাবে খুব সহজে কিন্তু শেকড় নষ্ট হয়ে পচে যাবে। তার পরবর্তীতে কিন্তু আমাদের গাছের বৃদ্ধিও থেমে থাকবে। এবার চলুন আপনাদের সঙ্গে সেই খাবারটা শেয়ার করি। এই যে দেখেন অল্প পরিমাণ মতন নিয়ে এসেছি, বেশি পরিমাণ মতন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি সপ্তাহে 2-3 বার করে দিতে চান গাছের বুস্ট করানোর জন্য, তাহলে আপনারা অল্প অল্প দিতে পারেন, অথবা আপনারা একসঙ্গে একবারে অনেকগুলোই দিতে পারেন, কোনো সমস্যা হবে না। এখানে আমি অল্প পরিমাণ মতন দিচ্ছি, আমি কারণ সপ্তাহের মধ্যে 2-3 বার করে কন্টিনিউ করতেই থাকি এই জিনিসটি। এটির মধ্যে প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, সমস্ত কিছু গাছের যা সমস্ত মাইক্রোনিউট্রিশন দরকার সমস্ত কিছু কিন্তু এই খাবারের মধ্যে আছে। তো বন্ধুরা, এটি তেমন কিচ্ছু নয়, এটি হলো কলার খোসা, শুকনো কলার খোসা আমি শুকিয়ে স্টোর করে রেখেছিলাম রোদের মধ্যে প্রায় 10-15 দিন অবধি। তো সেটাই আমি কিন্তু গাছের মধ্যে ব্যবহার করছি। তো যত লম্বা আপনারা রোদের মধ্যে শুকিয়ে স্টোর করবেন, তত লম্বাই কিন্তু সে সমস্ত খাবার গাছের জন্য থেকে যায় গাছের মধ্যে। আর এই খাবারটি আপনারা জলের মধ্যে ভিজিয়ে 24 ঘন্টা 2 দিনের জন্য রেখে অল্প পরিমাণ মতন ডাইলিউট করে গাছের মধ্যে স্প্রেও করতে পারেন। আর এটির সঙ্গে একটা সিক্রেট টোটকা আপনাদের সঙ্গে বলছি, এই কলার খোসার জলের সঙ্গে আপনারা যদি অল্প পরিমাণ অ্যালোভেরার লিকুইড মিশিয়ে গাছের মধ্যে ব্যবহার করেন, তাহলে খুব সহজে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বেরিয়ে আসবে। এটা আর অন্য কেউ আপনাদের সঙ্গে শেয়ার করবে না। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প পরিমাণ আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। আর এই খাবারটি ব্যবহার করার পর আর আপনাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই। ফুল বড় হবে, ফুলের সাইজও দ্বিগুণ হবে, গাছের মধ্যে কুড়িয়ে ভরে যাবে, পাতাও নষ্ট হবে না। তো বন্ধুরা, চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এরকম ঘরোয়া টোটকা নিয়ে আপনাদের থেকে 1 টাকা খরচ না করে খুব শিগগিরই আরেকটা গাছের আরেকটা টোটকা নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।